নমস্কার, সিনেমার্কের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা হরর ফিল্ম নিয়ে যা 2025 সালে রিলিজ হওয়া তালিকায় কেবল আলোচিতই নয়, বরং বিতর্কিত, চিন্তাশীল এবং অস্বস্তিকরভাবে অবিস্মরণীয়। হ্যাঁ, আমি কথা বলছি ওয়েপন্স ছবিটি নিয়ে। বছরের সেরা সিনেমাগুলোর তালিকা যখন ওয়েপনের নাম উঠে এলো, অনেকেই অবাক হয়েছিল, কারণ এটি সেই ধরনের হরর নয় যা আমরা সাধারণত ভয় পেতে গিয়ে দেখে অভ্যস্ত। তবু কেন এটি এত উচ্চ প্রশংসা পাচ্ছে, কেন এত দর্শক এবং সমালোচক এই ছবিটিকে হরর ঘরানার নবযুগের সূচনা বলছেন, আজ আমরা সেইটি খুঁজে দেখার চেষ্টা করব। ওয়েপন্সের ভয় অন্ধকারে নয়, ভূতে নয়, কিংবা দানবেও নয়, বরং মানুষের ভিতরের ভয়। আমাদের সমাজে, আমাদের অনিশ্চয়তায়, আমাদের অহংকারে, আমাদের ভুলে যাওয়া সম্পর্কের গভীর। ভয় এখানে লাফিয়ে বের হওয়ার দৃশ্য নয়, ভয় আসে নীরবতার গভীর থেকে। আর একটি মজার জিনিস হলো, এই সিনেমা শুরু হয় একটি অসম্ভব ট্র্যাজেডি দিয়ে, কিন্তু তারপরেই আবহ হঠাৎ বদলে গিয়ে তৈরি হয় রহস্য, সন্দেহ এবং মনস্তাত্ত্বিক আতঙ্কের এক অস্থির নৃত্য। গল্প এগোয় ধীরে ধীরে, তবে একবার ডুবে গেলে বেরিয়ে আসা অসম্ভব। প্রতিটি দৃশ্য যেন দর্শককে নিজের বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ করতে বাধ্য করে। সত্যি কে দোষী, নির্দোষী বা কে, আর আসল ভয়ের উৎসটাই বা কোথায়? তাই এপিসোডটি যদি শুরু করে থাকেন, এক কাপ চা বা কফি নিয়ে বসুন, কারণ আমরা আজ বিশ্লেষণ করতে চলেছি 2025 সালের সবচেয়ে রহস্যময় এবং মানসিকভাবে বিপজ্জনক হরর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। এখন এটা প্রশ্ন হতেই পারে, এত হরর মুভি দেখেছি, দ্য কনজিউরিং, স্মাইল, হেরিডিটারি, টক টু মি, প্রত্যেকেই তো ভয়, আতঙ্ক, দুঃস্বপ্নের আলাদা একটা ধরন তৈরি করেছে। তাহলে ওয়েপন্সে নতুন কি আছে? কেন এটা হঠাৎ করে সবাইকে এত আলোড়িত করছে? ভয় তো অনেক সিনেমায় দেখায়, কিন্তু ভয় মানে শুধু অন্ধকার বা হঠাৎ করে কোনো চিৎকার না। ভয় কখনো মানুষের ভেতরেও থাকে, সমাজের ভেতরেও থাকে, সম্পর্কের ভেতরেও লুকিয়ে থাকে। আর সেখানেই ওয়েপন্স তার খেলা খেলে দিয়েছে। ছবির প্রথম 15 মিনিটেই দর্শক যেন চেয়ারে থমকে যায়। নির্জন রাত, আকাশে ফ্যাকাশে আলো, আর হঠাৎ 17 জন ছাত্রছাত্রী তাদের ঘর থেকে বের হয়ে অন্ধকারে দৌড়ে হারিয়ে যায়। এমন নয় যে হারিয়ে যাওয়ার আগে তারা কোনো ভয়ের কারণ দেখিয়েছে কিংবা কোনো আর্তনাদ করেছে। তারা নিঃশব্দে একই সময় একই দিক ধরে দৌড়ে যেতে থাকে, আর তারপর নেই, শুধু একজন ছেলে আর তাদের শিক্ষিকা জীবিত রয়ে গেছে। পরের দৃশ্যগুলোতে পুরো শহর যেন স্তব্ধ হয়ে যায়। পরিবারের অসহনীয় চাহনি, শিক্ষিকার ভেঙে পড়া নীরবতা, পুলিশের ব্যস্ততা, সব মিলিয়ে একটা ভীষণ ভারী শোকের পরিবেশ। কিন্তু ওয়েপন্স এখানে ট্র্যাজেডিতে থেমে থাকে না। এখান থেকে শুরু হয় আসল ভয়ের যাত্রা। সিনেমা কোনো সরল রেখায় চলে না, এটি কোনো লিনিয়ার স্টোরি টেলিং নয়, আর এখানেই এটি একটি অন্যরকম ভাষা তৈরি করা হরর ছবি। গল্পটা কখনো শিক্ষিকার দৃষ্টিকোণ থেকে দেখানো হয়, কখনো কোনো অভিভাবকের, আবার কখনো তদন্তকারী কর্মকর্তার চোখ দিয়ে। প্রতিটি অংশ যেন এক একটা টুকরো। এক মুহূর্তে মনে হয় সবটা বুঝে গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই মনে হয় না, কিছুই নিশ্চিত নয়। এটা সেই সিনেমা যেখানে দর্শককে ধাপে ধাপে তথ্য দেওয়া হয়, কিন্তু প্রশ্নগুলো আরও বাড়তেই থাকে। আর এইসবের মধ্যেই জন্ম নেয় ভয়, কারণ দর্শকও এখন যেন সত্য আর নিয়ন্ত্রণহীন আতঙ্কের একটা মিশ্র জগতে আটকে পড়ে গেছে। যখন পরিবার, শিক্ষক, প্রতিবেশী সবাই একে অপরকে প্রশ্ন করা শুরু করে, একে অপরকে দোষারোপ করতে থাকে, তখন বোঝা যায় সিনেমাটা কেবল অদৃশ্য শক্তি নিয়ে নয়, এরা মানুষের সম্পর্কের ভাঙন নিয়ে কথা বলে। শিক্ষক কি আসলেই নির্দোষ? বাচ্চাদের বাবা মায়েরা কি সত্যিই সব কিছু জানতো? পুলিশ কি সত্যি তদন্ত করছে, নাকি সুবিধা মতো নিজেদের ব্যাখ্যা খাড়া করছে? দর্শকও ঠিক বুঝে উঠতে পারেন না যে কাকে বিশ্বাস করবে। আর এই দ্বিধাই সবচেয়ে তীব্র আতঙ্ক তৈরি করে। ধীরে ধীরে ছবির আবহ বদলে যেতে থাকে। শোক, রহস্য, ভয়ের ফাঁকে একটা হালকা ব্যঙ্গাত্মক অস্বস্তিও মিশে থাকে। কখনো কিছু চরিত্রের আচরণ এমন যে অদ্ভুত লাগে দর্শকের, তারা হেসে ওঠে, তবে সেই হাসি আরামদায়ক নয়, সেটি অস্বস্তিকেই বাড়িয়ে তোলে। সাউন্ড ডিজাইন এবং নীরবতা এখানে অস্ত্রের মতো কাজ করছে। যখন ভয় দেখানোর কথা, তখনই কোনো সাউন্ড নেই, আর যখন মনে হয় পরিস্থিতি শান্ত,
তখন ব্যাকগ্রাউন্ডে এমন এক অস্পষ্ট সাউন্ড বাজে যে গায়ের রোমকূপগুলো পর্যন্ত দাঁড়িয়েছে। সবচেয়ে শক্তিশালী জায়গা হলো সিনেমার চরিত্রগুলো। এখানে কেউ নিখুঁত নায়ক বা নায়িকা নয়। আমরা সবাই মানুষের মতোই ভুল করি, ভয় পাই, সিদ্ধান্ত নিতে দেরি করি এবং সত্যকে লুকোই। সেই বাস্তবতা ভয়ের প্রতিটি মুহূর্তকে আরও তীব্র করে তোলে। যে দর্শক চরিত্রের সঙ্গে মানসিকভাবে সংযোগ স্থাপন করে তার কাছে ওয়েপন্স শুধুমাত্র সিনেমা হয়ে থাকে না, এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। তবে সিনেমাটি যে নিখুঁত তা বললে ভুল হয়। এর গতি অনেক জায়গায় খুব ধীর। যাদের একটু দ্রুত গতির হরর ছবি পছন্দ তাদের হয়তো মাঝপথে একটু অস্বস্তি হবে। বিশেষ করে প্রথম 1 ঘন্টা অনেক ভারী, তথ্যপ্রধান এবং স্লো। আর ক্লাইম্যাক্স, হ্যাঁ, রহস্যের জবাব পাওয়া যায়, তবু এক ধরনের অস্বস্তি থেকে যায়। এটা কোনো স্বস্তিদায়ক বা উষ্ণ সমাপ্তি নয়, বরং এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে ভয়ের শেষ নেই, শুধু একটি উপলব্ধি আসে। কিন্তু এটি আবার সিনেমার শক্তি। অনেক হরর মুভি শেষ দৃশ্যের পরেই শেষ হয়ে যায়। ওয়েপন্স শেষ হওয়ার পরেও আপনার মাথার ভিতর থেকে যায় প্রশ্ন, সন্দেহ, অস্বস্তি, সব কিছুই থেকে যায়। আর দর্শক হয়তো নিজেকেই জিজ্ঞাসা করবে, শেষ পর্যন্ত ভয় কি সত্যি ঘরের অন্ধকারে ছিল, নাকি ভয় ছিল মানুষের ভেতরে? সংক্ষেপে বললে, যদি আপনি এমন দর্শক হন যিনি শুধু ভূত, প্রেত আর চমক খোঁজেন, তাহলে ওয়েপন্স আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। কিন্তু যদি আপনি হররকে ভাবনায়, সমাজে, মানুষের মধ্যে, মানসিকতার মধ্যে খুঁজে পেতে চান, তাহলে ওয়েপন্স হলো 2025 সালে পাওয়া সবচেয়ে অস্বস্তিকর, চিন্তাশীল এবং দীর্ঘস্থায়ী হরর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। সিনেমাটা শেষ হয়, কিন্তু তার ভয়ে দর্শকের ভেতরেই থেকে যায়। আর এটাই তার সাফল্য, এটাই তাকে আলাদা করে। আর এই কারণেই ওয়েপন্স কিন্তু 2025 সালের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে স্থান করে নিতে পেরেছে। আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লাগলো। এই বছরের শ্রেষ্ঠ ছবিগুলি নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ছবি নিয়ে কথা বলেছি, আরও ছবি নিয়ে কথা বলব যেগুলো এই বছর আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। যদি আমাদের এই উদ্যোগ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের কমেন্ট সেকশনের পাশে একটি হাইপ অপশান আছে, সেটিতে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের রিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন, আরও বেশি মানুষের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। এবং আপনারা যদি চান যে আমরা আরও বেশি বেশি ভিডিও আনি এবং নিরলসভাবে এই যে প্রচেষ্টা সিনেমা নিয়ে তাত্ত্বিক আলোচনার, সেটা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে কিন্তু আপনারা আমাদের সাপোর্ট করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে আরেকটি নতুন ছবি নিয়ে। দেখতে থাকুন এবং শেয়ার করতে থাকুন সিনেমাকে।